দিয়ে দিন না, একটা স্টেটমেন্ট আপনি দিয়ে দিন না। আপনি শুধু বলে দিন যে এই জিনিসগুলো আপনার চুরি হয়েছে, একটা লিস্ট দিয়ে দিন। দেবেন? এই যে এই ক্যামেরাটা আপনার তো, কি বড়বাবু তাই না? এই মোবাইল, এই মোবাইল, এই মোবাইল, এই মোবাইলগুলো কার? আপনার না? একবার লিখে দিন, একটা স্টেটমেন্ট দিয়ে দিন যে এই জিনিসগুলো আপনার বাড়ি থেকে চুরি হচ্ছে, ব্যাস। তারপরে যা করার আমি সেটা করে নেব। কিচ্ছু করতে পারবো? কে বললো কিছু করতে পারবো না? এই ফোনগুলোতে এত এত SMS, এত এত তথ্য, আপনি বুঝতে পারছেন না। 12ই নভেম্বরের এতগুলো মেসেজ, এতগুলো তথ্য এই ফোনের মধ্যে আছে, আপনি ফেসে গেছেন ধীমান সেন। বড়বাবু, আপনি শুধুমাত্র 2টো দিন ওয়েট করুন বড়বাবু, তার মধ্যে এই লোকটাকে আপনি তুলে নেবেন এই লোকটাকে। কিচ্ছু করতে পারবে না বড়বাবু, কিচ্ছু না। এই যে মোবাইল হাতে আছে, এর মালিক কোথা থাকে জানো? এই মোবাইলের মালিক থাকে ক্যানিং। আর ওই যে মোবাইল, এই মোবাইল দেখা দেখা এই মোবাইলের মালিক থাকে বারাসাত, আর এটার শিলিগুড়ি। আমার নামে কোনো সিম নেই। এই সব কটা আমার এমপ্লয়ি, আমার কোম্পানিতে চাকরি করে, আমার নামে কোনো সিম নেই। অ্যাডভোকেট গীতা LLB, আপনি হেরে গেছেন, শেষ হয়ে গেছেন। মেহেক মুখার্জি এতক্ষণে কিরণ কান্তির বাড়িতে পুত্রবধূ হয়ে চলেও এসছে। আপনার ড্রামা খতম, আপনার যে গর্জন খতম, সব শেষ। ওই কোর্টে দাঁড়িয়ে ইওর অনার বলা, সবটা গুছিয়ে দেব। তাই? কিন্তু আমি যথেষ্ট খেটে পড়াশোনা করে তবে তো LLB ডিগ্রিটা পাস করেছি ধীমান সেন। আপনার মতো টুকলি করে ক্লাস 12 টপকে তারপর পলিটিক্স করতে আসিনি। বিশ্বাস করুন, আমি যথেষ্ট এডুকেটেড। আর আপনার ওই ব্যবসা, সেসব আমার খুব ভালোভাবে জানা আছে। এই স্যুট বুট পরলেই না ভেতরের মানুষটাও কিন্তু কুৎসিতি রয়ে গেছে, তাই না? এই বড় বড় সংলাপ দিস না। মেয়েকের ভাত কাপড় আছে, রাত্রে বউ ভাত, বড় করে রিসেপশন হবে। তুই অবশ্য অত বড় রিসেপশন দেখিসনি, তোদের ওই মুখার্জি বাড়িতে অত বড় রিসেপশন হয়নি, তাই না? আর বড় চলে আসবেন ওই থানার সব লোকজনকে নিয়ে, তারপরে পাত পেড়ে খেয়ে আসবেন। হ্যাঁ, আমি থানায় ডিউটি করি, আমি কোনো বিজনেসম্যান বা কোনো পলিটিশিয়ানের বাড়ি পাত পেড়ে খেতে যাই না। যাকে বড়বাবু, নেমন্তন্ন করার কথা ছিল। ভজন, কাটতে দাও। হ্যাঁ, এ নিন কার্ড। তুমি তো আসছোই অ্যাডভোকেট গীতা LLB রিসেপশনে। মুখার্জি বাড়ির ছোট বউ অ্যাডভোকেট গীতা LLB হওয়া না গুছিয়ে দেব। আমার প্রফেসর নিয়ে কোনো কথা নয়, কিন্তু আমি যথেষ্ট কমিটেড। এমন মার মারবো না, খোঁড়া করে দেবো একদম। আর শুধু মারবো না, সাথে GST ফ্রি। কথাটা মাথায় ঢুকিয়ে নাও, ভাগো এখান থেকে, ভাগো। চলো ভজন। হ্যাঁ চলুন। ধীমান সেন, 48 to 72 আওয়ার্স, তার মধ্যে আমি আপনাকে তুলে নেব। কিচ্ছু করতে পারবেন? কিচ্ছু না। আমি একটাও টেক্সট করি, একটাও মেসেজ করিনি। কার কথায় তুলবেন? ওই বিশ্বেশ্বরের কথায়, নাকি ওই অঙ্কিত চ্যাটার্জির বাবার কথা? কোনো কিছু করতে পারবেন না, কোনো কিছু প্রমাণ করতে পারবেন না। And don't forget, my name is ধীমান সেন। বড্ড ধুরন্ধর লোক, সাপের থেকেও বিষাক্ত। ঠিক বলছেন বড়বাবু, একদম ঠিক কথা। এই সাপের ছবল যার জীবনে পড়বে না, কেউ বেঁচে থাকে না। ডাইরেক্ট টিকিট। তাই নাকি? আপনার যদি সাপের মতো বিষাক্ত দাঁত থাকে না, তাহলে আমার ওই ঈগল পাখির ঠোঁট আছে, বুঝতে পেরেছেন? সময় মতো ছ মেরে তুলবো, সুন্দর তুলে দেবো, তারপর ছিন্ন ভিন্ন করে দেবো, আপনি বুঝতেও পারবেন না। আর এই যে ভজন মিত্তির রিসেপশনে আমি আসছি,
বুঝতে পেরেছো? এই অ্যাডভোকেট গীতা এলএলবি রিসেপশনে আসছে, বলে দিও তোমার ওই কিরণ কান্তি ব্যানার্জিকে। চলি বড়বাবু। বিয়েটা আটকাতে পারলি? কলতির পেটি বদনা আটকাতে পারলি বিয়েটা? সবই তো তার ইচ্ছে। মানে মানে তিনি চেয়েছিলেন, তাই জন্যই না মেহেক ওই বাড়িতে গেছে। কি বলতে চাইছিস তুই? বোকা, ওই লোকটা বড্ড বোকা, শুধু বড় বড় ভাষণ। আরে জান জান, নারী বুদ্ধির কাছে না পরাজিত হয়ে যাবে। কখনো দেবী দুর্গার রূপ দেখেছেন? কিভাবে ত্রিশূল হাতে মহিষাসুরকে বধ করেছিলেন, আর মহিষাসুর তর্জন গর্জন করছিলেন তো? ঠিক সেরকমই ত্রিশূল হাতে আসছে আর একজন, এই অ্যাডভোকেট গীতা এলএলবি। ভজন, কি বলি, কি বলতে চাইলে? আমি তো কিছুই বুঝলাম না। জানি না, বাট তার ইচ্ছে সব হচ্ছে। ছেদো কথা বলার মতন মেয়ে কিন্তু ও নয়। কার ইচ্ছে? তাহলে মেহেকের বিয়েটা বুঝতে পারলাম না, কিন্তু কিছু একটা ছক কষছে গীতা। কি ছক কষছে? হ্যালো, কিরণ কান্তি ব্যানার্জি বলছি। হ্যাঁ কিরণ কান্তি বাবু, বলুন 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 বলুন। এই কেমন আছেন? এই শুনুন শুনুন, এই আমার মেয়ে ঠিকঠাক আছে তো? এই শুনুন, বুঝলেন, এই কিরণ কান্তি বাবু, আমি আমার মেয়ে বলে বলছি না, ও কিন্তু খুব গুণী। ও যে বাড়িতে যাবে সেই বাড়িতে লক্ষ্মী বিরাজ করবে। বুঝতে পেরেছেন? একদম লক্ষ্মী বিরাজ করবে। হ্যাঁ, আপনার বাড়ির লক্ষ্মী তো আমার ঘুম কেড়ে নিচ্ছে। মানে 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 আমার পাশে ভজন মিত্তির আছে, ও বলছিল থানায় গিয়েছি। হ্যাঁ, থানায় গেছিল মানে? আরে কি বলছেন কি আপনি? আরে না না না, ওই তো, আরে এই বিয়ে বাড়ির ব্যস্ততার মধ্যে ও তো এখন এই প্রণামীর জিনিসপত্র সব গোছগাছ করছে, বুঝতে পারলেন কিনা? তারপর ধরুন এই এতগুলো শাড়ি, তারপরে এত জিনিসপত্র, তারপরে মেয়ের জিনিসপত্র, ছেলের জিনিসপত্র, এত জামা কাপড়, তারপরে কসমেটিক্স। এই দাঁড়ান, নাটক করবেন না। ভজন মিত্তির থানায় গিয়েছিল, সেইখানে হিমান সেনের সঙ্গে দেখা হয়েছে। হ্যাঁ, থানায় গেছিল, হয়তো কোনো একটা কেসের ব্যাপারে, কোনো কেস। হ্যাঁ, ঠিকই বলেছে। ও থানায় গিয়েছিল হিমান সেনের কেসের ব্যাপারে, থানায় গিয়েছিল আমার কেসের ব্যাপারে, থানায় গিয়েছিল সঞ্জয় চৌধুরীর কেসের ব্যাপারে, সর্বোপরি আপনার কেসের ব্যাপারে। কি বলছেন কি আপনি? হ্যাঁ, আরো একটা কথা, থানায় গীতাও গিয়েছিল। গীতা হিমান সেনকে হুমকি দিয়েছে। তার সাক্ষী ভজনকেও ও থ্রেট করেছে। একটা কথা মাথায় রাখবে, হিমান সেন কিন্তু পাঁকাল মাছ, তাকে ধরা অত সহজ নয়। আপনি ফাঁসবেন, ফেঁসে যাবেন আপনি। আমি একটা কথা বুঝতে পারছি না, মেয়ের বিয়ে দেওয়ার পরেও গীতা কেন এসব করে বেড়াচ্ছে? আপনি বা কেন করছেন এসব? একটা কথা মাথায় রাখবেন, আপনার মেয়ে কিন্তু এখন এই বাড়ির বউ, কথাটা মাথায় রাখবেন। করছে কি হাল হবে। কাকু সোনা, কে? ও আচ্ছা আপনি আমার ঠিক কি হাল করবেন বলছিলেন?
না না, তোমার আবার কি হাল না, ওসব কিছু না কিছু না কিছু না। আমি তো বল, এক মিনিট আমি 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 তোমার সঙ্গে কথা বলছি। হ্যাঁ হ্যাঁ, হ্যালো, হ্যাঁ শুনুন, আমি আপনার সঙ্গে পরে কথা বলি। হ্যাঁ, যেটা বললাম সেটা মাথায় রাখবেন। আপনার বৌমাকে বুঝিয়ে দিন যে এই কেসে হাত দিলে কিন্তু হাতটা পুড়ে যাবে। তার সঙ্গে আপনার মেয়ের অবস্থাও। হ্যালো, শুনুন কিরণকান্তি বাবু, কিরণকান্তি, হ্যালো হ্যালো হ্যালো, কি বললো আপনার নকল বেয়াই? কে? কাল কি করবে তুমি? কাল তো ভাত কাপড়। বাড়ি থেকে কেউ যদি ফোন করে বলে দেয় যে মেহেকের সঙ্গে কৃপানের বিয়ে হয়নি? কিচ্ছু ভাববেন না আপনি, কোনো চিন্তা করবেন না। পদ্মর কবে কার সাথে বিয়ে হলো? পরশুদিন অবধি তো ও অবিবাহিতা ছিল। আমার এই মুহূর্তে কৃপান আর মেহেকের বিয়ের ছবি চাই, ডকুমেন্ট চাই, প্রমাণ চাই আমার। Geeta LLB